বন্ধু, ল অফ অ্যাট্রাকশন কিংবা আকর্ষণীয় শক্তিবিদ্যার মূল মন্ত্র হলো আপনি যখন কোনো কিছুকে নিজের জীবনে আকৃষ্ট করতে চান, সেটি সম্পদ হোক, কোনো মানুষ হোক, কোনো সুন্দর সম্পর্ক হোক কিংবা ফিজিক্যাল ফিটনেস হোক, এর একটি মূল মন্ত্র হলো আপনার আগে এই একই পথে যারা হেঁটেছেন, অর্থাৎ সেই একই বিষয়ে যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে ফলো করা। আপনি যদি ল অফ অ্যাট্রাকশনকে নিজের জীবনে কাজে লাগিয়ে ধনাঢ্য হতে চান, সফল হতে চান কিংবা পৃথিবীতে বিখ্যাত হতে চান, তাহলে আপনাকে কিন্তু এই একই ধরনের লাইফস্টাইলে চলে আসতে হবে। এবং আপনি যখন এই লাইফস্টাইলটিকে নিজের জীবনে রেপ্লিকেট করতে পারবেন, আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ধীরে ধীরে ওই একই লক্ষ্যিত সাফল্যের দিকে পৌঁছে যাচ্ছেন। তো বন্ধু, এই ধারাবাহিকতায় আজকে আমি পৃথিবীর একজন ধনাঢ্য ব্যক্তিকে এক্সাম্পল হিসেবে পিক করেছি এবং আমি রিসার্চ করে দেখেছি যে তিনি তার নিজের দৈনন্দিন জীবনে কি ধরনের রুটিন ফলো করেন। এটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। বলুন তো আমি কার কথা বলছি? তিনি হচ্ছেন বিল গেটস। বিল গেটসকে আমরা সারা পৃথিবীর মানুষ এক নামে চিনি। তিনি অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, অত্যন্ত বিখ্যাত একজন মানুষ এবং তিনি খুব পরিশ্রমের মধ্যে দিয়ে নিজের জীবনে সাফল্য অর্জন করেছেন। বিল গেটস তার জীবনে দৈনন্দিন রুটিনটিকে কিভাবে ফলো করেন সেটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করব আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং নোট নেবেন এবং এই লাইফস্টাইলকে আপনি আপনার নিজের জীবনে রেপ্লিকেট করতে চেষ্টা করবেন। এতে যেটি হবে সেটি হচ্ছে যে আপনার মধ্যে একজনের ধনাঢ্য ব্যক্তির মাইন্ডসেট তৈরি হচ্ছে, এই কনফিডেন্স আপনি ধীরে ধীরে পাবেন এবং সেখান থেকে আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত লাভবান হবেন বলে আমার বিশ্বাস। তো বন্ধু, বিল গেটস তার প্রতিদিনের রুটিনে আসলে কি ধরনের কাজগুলো করে থাকেন? আমাদের অনেকেরই ধারণা রয়েছে যারা এই পৃথিবীতে অনেক টাকা কামান, অর্থাৎ অনেক অর্থ উপার্জন করেন, তারা খুব সকালে ঘুম থেকে উঠতে চান না। তাদের একটি আয়ুষী জীবন হয়ে থাকে। তারা 9টা-10টার সময় ঘুম থেকে ওঠেন, তারপরে ঘুরতে ঘুরতে ব্রেকফাস্টের টেবিলে যান। এই ধরনের একটি মিসকনসেপশন আমাদের মধ্যে রয়েছে। কিন্তু বন্ধু, বিল গেটস কিন্তু প্রতিদিন তার জীবনে ভোরবেলা 5টার সময় ঘুম থেকে ওঠেন। সুতরাং নোট নিয়ে রাখুন, আপনি যদি নিজের জীবনকে প্রোডাক্টিভ করে তুলতে চান, সফল করে তুলতে চান, তাহলে কিন্তু আপনাকে ভোরবেলা সবার আগে উঠতে হবে এবং দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো বিল গেটস এর মতোই দিনের শুরুতেই শেষ করে ফেলতে হবে। নাম্বার 2 হলো, বিল গেটস কিন্তু প্রতিদিন কিছু না কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করেন। এই ফিজিক্যাল এক্সারসাইজ তার ট্রেডমিল হতে পারে, তিনি ওয়াক করতে পছন্দ করেন, তিনি বিভিন্ন ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে থাকেন এবং এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিংবা বিভিন্ন ধরনের শারীরিক কসরতের মধ্যে দিয়ে তিনি তার ব্রেইনকে আসলে সেই প্রপার স্টিমুলেশন দিয়ে থাকেন, যা তাকে তার ব্যবসায়িক চিন্তা এবং সামগ্রিক সাফল্য নিশ্চিত করতে সাহায্য করে। নাম্বার 3 হলো রেগুলার রিডিং এন্ড লার্নিং। আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আপনাকে আপডেটেড থাকতে হবে। আপনি যদি আপনার নিজের ক্ষেত্রে সফল হতে চান, প্রফেশনাল ফিল্ডে খ্যাতি অর্জন করতে চান, তাহলে আপনাকে কিন্তু ক্রমাগত পড়াশোনা করতে হবে। তো বিল গেটস কি নিয়ে পড়াশোনা করেন? বিল গেটস সাধারণত খুবই রেগুলার বেসিসে বিভিন্ন ধরনের রিসার্চ পেপার স্টাডি করে থাকেন, কারণ তিনি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সাথে জড়িত তার প্রফেশন, সেই কারণে তিনি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট রিলেটেড পড়াশোনা করে থাকেন। বন্ধু, আপনার যেমন প্রফেশন, আপনি সেই অনুযায়ী আপনার পড়ার বিষয়বস্তুর তালিকা ঠিক করে নিতে পারেন। এরপরে চলে আসি আমাদের আরেকটি ভুল ধারণা, সেটি হচ্ছে যে আমরা সাধারণত মনে করি যে যারা অনেক ধনী তারা সাধারণত নিজেরা কাজ করেন না, অন্যদেরকে দিয়ে কাজ করাতে পছন্দ করেন। বন্ধুরা, একদম ভুল ধারণা। আমার অনেক ভিডিওতে আমি বলেছি, আপনি যখন আপনার অর্থ ইনভেস্ট করবেন কোনো একটি ব্যবসায়, কোনো একটি কাজে, তখন আপনার এই প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে হলে কিন্তু আপনাকে নিজের শ্রম, নিজের সময় এবং নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে, ইনভেস্ট করতে হবে। বিল গেটস কিন্তু এই কাজটি করে থাকেন। তিনি কিন্তু তার ব্যবসায়িক কাজে, তার অফিসের কাজে তিনি কিন্তু নিজেকে এনগেজ করেন। দিনের বেশিরভাগ সময় তিনি তার অফিসে, তার কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন। তার বুদ্ধি, তার শ্রম এবং তার সময়কে তিনি নিজের এই ইনভেস্টমেন্ট থেকে প্রফিট ম্যাক্সিমাইজ করতে ডেডিকেট করেন। সুতরাং এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স। এরপরের যে বিষয়টি সেটা খুব মজার, তিনি কিন্তু
ফ্যামিলির সাথে সময় কাটাতে, ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করেন এবং তিনি এটি পার্টিকুলারলি মেনটেন করেন। একই সাথে তিনি এই ফ্যামিলির সাথে সময় কাটানোর সময় বিভিন্ন ধরনের খেলাধুলা এনজয় করে থাকেন, যেমন দাবা খেলা কিংবা এই ধরনের যে সমস্ত ইনডোর গেমস রয়েছে সেগুলো তিনি এক্সপ্লোর করতে খুব পছন্দ করেন। এবং তার বিশ্বাস, তার ইন্টারভিউতে তিনি বলেছেন যে এই ধরনের খেলাধুলা, এই ধরনের ফ্যামিলির সাথে সোশ্যাল টাইম স্পেন্ডিং তার ব্রেনকে এক ধরনের স্টিমুলেশন দিয়ে থাকে, যা থেকে তিনি তার পরবর্তী দিনের নতুন কাজে যোগ দেওয়ার উৎসাহ পেয়ে থাকেন। এর পরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিল গেটস কিন্তু নিজেকে সোশ্যাল কন্ট্রিবিউশনের জায়গা থেকে অনেকখানি এগিয়ে রেখেছেন। আপনারা জানেন বন্ধু, সোশ্যাল কন্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝি, অর্থাৎ আমাদের যখন যতটুকু পরিমাণে অর্থ উপার্জন করার সামর্থ্য আমাদের থাকুক না কেন, আমরা যদি সামাজিকভাবে মানুষের জন্য কিংবা প্রাণীদের জন্য অথবা এই পৃথিবীর জন্য কল্যাণের জন্য আমরা কোনো কাজ করে থাকি, তাহলে সেটি কিন্তু আদতে আমাদের নিজেদের প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে। কারণ আপনি এই সামান্য ছোট হোক বড় হোক এই কন্ট্রিবিউশনের মধ্যে দিয়ে আপনি ইউনিভার্সকে এই মেসেজ দিচ্ছেন যে আপনি যদি বেশি অর্থ উপার্জন করেন তাহলে আপনি তার থেকে অনেক বেশি অর্থ আপনি এই সোশ্যাল কন্ট্রিবিউশনের কাজে লাগাবেন, এবং এটি আপনার মধ্যে এক পজিটিভ ভাইব তৈরি করবে এবং আপনি সোশ্যাল কন্ট্রিবিউশন থেকে যে স্যাটিসফ্যাকশনটি পাবেন, আপনি খেয়াল করে দেখবেন যে সেই সোশ্যাল কন্ট্রিবিউশনের এই স্যাটিসফ্যাকশনটি আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করবে অন্য যে কোনো কিছু থেকে যে আরো বেশি অর্থ উপার্জন করতে। তখন আপনার মনে হবে আমি যদি সত্যি আরো বেশি অর্থ উপার্জন করতে পারি, আমি সোশ্যালি এর থেকে আরো অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবো। এবং এই যে সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গাটা, নিজের এই পৃথিবীতে যে পারপাস রয়েছে সেই পারপাসকে ফুলফিল করার যে জায়গাটা, সেই জায়গাটা অত্যন্ত মোটিভেশনাল হিসেবে কাজ করে। ফাইনালি বিল গেটস যেভাবে নিজের ব্রেন বিশেষ করেন সেটি হচ্ছে সেলফ রিফ্লেকশন। অর্থাৎ বিল গেটস সারাদিনে যে সমস্ত কাজ করেছেন এবং যে সমস্ত জায়গায় কন্ট্রিবিউট করেছেন, যেখানে যেখানে সময় কাটিয়েছেন, তার একটি রিফ্লেকশন নিজের কাছে তৈরি করার চেষ্টা করেন। সাথে তিনি রিল্যাক্স করেন এবং তিনি নিজের চিন্তার মধ্যে দিয়ে সারাদিনের একটা প্রতিচ্ছবি তৈরি করেন এবং তিনি বুঝতে চেষ্টা করেন যে কোন জায়গা থেকে তিনি আরো ভালো করতে পারতেন। বিল গেটসের খুব মূল্যবান একটি উক্তি রয়েছে, সেটি হচ্ছে আপনি যদি জানেন যে আপনি আরো ভালো করতে পারতেন, তাহলে আপনি নিশ্চিতভাবে আপনার শ্রমকে আরো ভালো করার জন্য কাজে লাগাবেন। অর্থাৎ আপনাকে থেমে গেলে চলবে না। আপনাকে যদি ভালো করার লক্ষ্য আপনি সেট করে থাকেন, তাহলে সেই দিকে আরো বেশি নিজেকে ডেডিকেট করতে হবে। বন্ধুরা, কনক্লুশনে বলবো যে বিল গেটসের এই যে ডেইলি রুটিন, এই ডেইলি রুটিন দেখলে আপনি খেয়াল করবেন তিনি তিনটি স্পেসিফিক জিনিসের উপরে অত্যন্ত গুরুত্ব দিয়ে তার জীবনকে পরিচালনা করেন। প্রথমটি হলো ডিসিপ্লিন, দ্বিতীয়টি হলো কন্টিনিউয়াস লার্নিং, অর্থাৎ তিনি ক্রমাগত নিজেকে আপডেট করতে থাকেন এবং নতুন নতুন বিষয় শিখতে থাকেন, এবং থার্ড হলো একটি ব্যালেন্স লাইফ, যে ব্যালেন্স লাইফে তিনি শুধুমাত্র অর্থ উপার্জনের পিছনে না ছুটে সোশ্যাল কন্ট্রিবিউশন, ফ্যামিলির সাথে সময় কাটানো এবং নিজের ডেভেলপমেন্টের জন্য কাজ করা, সমস্ত কিছুকে মিলিয়ে একটি ব্যালেন্স লাইফের দিকে তিনি মনোযোগ দেন। এবং এর ফলাফল হিসেবে আমরা বিল গেটসকে কি হিসেবে দেখতে পাই? ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটির জায়গা থেকে তিনি 1 নম্বর পৃথিবীতে এগিয়ে রয়েছেন, এবং ফুলফিলমেন্ট অর্থাৎ তার জীবনের যে হোল স্ফিয়ার যে ছবিটি আমরা দেখতে পাই, সেই হোল স্ফিয়ারের ছবিতে বোঝা যায় যে তিনি সোশ্যালি এবং গ্লোবালি একজন পার্সোনালিটি, একজন সাকসেসফুল পার্সোনালিটি হয়ে ওঠার জন্য সমস্ত কোয়ালিটিকে অর্জন করেছেন এবং ক্রমাগত নিজেকে ডেভেলপ করে চলেছেন। চলুন বন্ধুরা, নিজের পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এমন সফল ব্যক্তিদেরকে ফলো করতে চেষ্টা করি এবং নিজেরাও একইভাবে সফল এবং খ্যাতনামা হয়ে উঠতে চেষ্টা করি। বি পজিটিভ, বি প্যাশনেট। ভালো থাকবেন বন্ধুরা, বাই।